গতকাল নবান্নে হয়ে যাওয়া সরকারি বৈঠকে সাফ নির্দেশ দেওয়া হয়েছে যে বাজারে যেন কোনোভাবেই শাকসবজির পাশাপাশি আলুর দাম বাড়ানো না হয়, আর তার দিকে পুরোপুরিভাবে লক্ষ্য রাখতে হবে রাজ্য পুলিশ এবং টাস্ক ফোর্স বাহিনীকে। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জেরে যেই রকম ভাবে কৃষিজাত ফসলের ক্ষতি হয়েছে, তাতে করে কিন্তু স্বাভাবিকভাবেই শাকসবজির দাম ঊর্ধ্বমুখী হতে হয়। কিন্তু এই পরিস্থিতিতে দাম যাতে কোনো রকম ভাবেই বাড়ানো না হয়, তার দিকে কিন্তু রাজ্য সরকার ঝাঁপিয়ে পড়েছে। পুজোর মুখে মধ্যবিত্ত পরিবারের মানুষদেরকে শাকসবজি কিনতে গিয়ে যাতে প্রচুর পরিমাণে টাকা খরচ না হয়, তার জন্য কিন্তু রাজ্য সরকার তৎপর। অন্যান্য দেশগুলিতে আলুর রপ্তানি বন্ধ করা হবে না, আলুর রপ্তানি লাগাতার ভাবে চলতেই থাকবে। বন্যার জেরে ধানের জমি থেকে শুরু করে নানান রকমের শাকসবজি, তারই পাশাপাশি কৃষিজাত প্রায় প্রত্যেকটি শস্যই জলের তলায় রয়েছে। নষ্ট হয়ে গিয়েছে প্রান্তিক চাষিদের কষ্টের ফলন। বর্তমানে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে সবজির আকাল, আর এই মুহূর্তে সকলেই কিন্তু ভরসা রাখছেন আলুর উপরেই। আলুর দাম বাড়ার সম্ভাবনা তৈরি হলেও বর্তমানে রাজ্য সরকার যেই পদক্ষেপ নিতে চলেছে, তাতে করে কিন্তু দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেই রকম ভাবে প্রান্তিক চাষিদের গ্রামগঞ্জে ক্ষতি হয়েছে, তাতে করে কিন্তু আলুর মাধ্যমেই তারা কিছু পরিমাণে লাভ করতেন। কিন্তু রাজ্য সরকার যদি এই রকম ভাবেই দাম বেড়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে রাখে, তাহলে কিন্তু তারা কিছুই লাভ করতে পারবেন না, আর যার ফলে সকলেই কিন্তু বর্তমানে হতাশ রয়েছেন। অপরদিকে আলু বীজ এবং আলু চাষের জন্য রাসায়নিক সার নিয়ে কালো বাজারি শুরু হয়ে গিয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে আলু বীজ থেকে শুরু করে রাসায়নিক সার। কিন্তু সেই দিকে রাজ্য সরকার কেন পদক্ষেপ নিচ্ছেন না, আর তা নিয়েই প্রশ্ন তুলছেন সকলেই। গত 2 থেকে 3 বছরে আলু চাষিরা প্রচুর পরিমাণে লস খেয়েছেন, আর এই বছর সামান্য লাভের মুখটুক দেখার পরেও রাজ্য সরকারের তৎপরতায় কিন্তু তা চলে যাচ্ছে। সমস্ত আলু চাষি তথা আলু ব্যবসায়ীদের দাবি, রাজ্য সরকার যদি তাদের পাশে না দাঁড়ায়, তাহলে তারা আলুর চাষ করবেন না। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে রাজ্য সরকারের পুলিশের পাশাপাশি টাস্ক ফোর্স বাহিনী হানা দিচ্ছে এবং খতিয়ে দেখছে বিভিন্ন রকমের শাকসবজির দাম কেমন রয়েছে।